আলহামদুলিল্লাহ, আজকে আমরা শিখব মাজদার কাকে বলে। মাজদার মাজদার কাকে বলে? মাজদার কাকে বলে? মাজদার কাকে বলে? অ্যান্সার হচ্ছে যা থেকে সিগে বের হয়। যা থেকে সিগে বের হয় তাকে বলে কি? মাজদার। আমাদের তো এইটা শেখার আগে আমাদের বোঝার জন্য আরো কিছু আমরা টেকনিক ব্যবহার করি। তাই মা কাকে বলে? মা মা কাকে বলে? আমরা বলি যে মা মাছ, মা ছাগল, মানে যে মাছটা বাচ্চা দেয় তাকে বলে আমরা মা মাছ। যে ছাগলটা বাচ্চা দেয় তাকে আমরা বলি যে মা ছাগল। তা যে বাচ্চা দেয় তাকে আমরা মা বলতেছি। তা মাজদার হচ্ছে যা থেকে সিগা বের হয়, মানে আমরা যদি বোঝার ক্ষেত্রে বলি যে মাজদারের বাচ্চা হচ্ছে কি? সিগা। যেহেতু মাজদার থেকে কি সিগে বের হয়েছে, যেমন যথা আল ফিআলু থেকে ফাআলা, ফাআলাম। আল ফিআলু ছিল মাজদার আর সিগা হচ্ছে কি? ফাআল। এখানে আরো শিক্ষণীয় আছে, সেটা হচ্ছে আমরা জানতাম যে মাজদারের আলামত হচ্ছে আলিফ লাম। আলিফ লাম কেটে ফেলে দিয়ে ফা কালিমা এবং ফা কালিমা এবং লাম কালিমা হরকত দিয়ে আইন কালিমাকে বাফ অনুসারে হরকত দিলে মাজিদ সিগা গঠিত হবে। তাই মাজদার কাকে বলে? যা থেকে সিগে বের হয় তাকে বলে কি? মাজদার। এখন আমরা চিনবো, এখন আমরা দেখবো মাজদার সিনার আলামত কয়টি। মাজদার সিনার আলামত কয়টি আমি কোনো বইতে এখনো সরাসরি সংখ্যাভাবে পাই নাই। তাই আমি আমার মতো করে চেনার জন্য সাইটটা নিয়ম দেখছি। মাজদার চেনার আলামত মাজদার চেনার আলামত চারটি। এক নম্বরে আসি, শব্দের শুরুতে আলিফ লাম থাকা। মাজদার চেনার আলামত চারটি, তার ভিতরে একটি হচ্ছে কি? শব্দের শুরুতে আলিফ লাম থাকা। শব্দের শুরুতে আলিফ লাম থাকা। আলিফ ও লাম থাকা, ও লাম থাকা, লাম থাকা। যথা আন নাসরু, আন নাসরু, আন নাসরু। আলিফ লাম ছিল। আল ফিআলু, আল ফিআলু, আলিফ লাম ছিল। এবার একাধিক মাজদার থেকে দেখা যাবে কি শব্দের প্রথমে আলিফ লাম পাওয়া যাবে। তাই মাজদার চেনার আলামত এক নম্বর বললাম শব্দের প্রথমে আলিফ লাম থাকা। মাজদার চেনার আলামত দ্বিতীয় নম্বর শব্দের মাঝে হরফে ইল্লাত থাকা। যেমন আদ দুখুলু, আদ দুখুলু। হরফে ইল্লাত কি? আলিফ আর ইয়া। হরফে ইল্লাত
3টি।